আজকে বাড়িতে রান্না করার মতো তেমন কিছুই নেই। সকালে ঘুম থেকে উঠেই মাথা ভর্তি চিন্তা কি রান্না করব। বাড়িতে পড়ে আছে কিছুটা মুসুর ডাল, দুটো আলু আর একটা ডিম। বৃষ্টির কারণে তেমন ভাবে বাজার ঘাট করাও হয়ে উঠছে না, তাই ভাবলাম যে যাক আজকের দিনটা এইগুলো দিয়ে সেরে ফেলি। যেমন ভাবা তেমন কাজ। কিছুটা মুসুর ডাল ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে ভাতের মধ্যেই দুটো আলু আর একটা ডিমকে সেদ্ধ বসিয়ে দিলাম। ভাত হয়ে গেলে নামিয়ে আলু আর ডিমটাকে বের করে ঠান্ডা করতে দিলাম। এদিকে একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেলে 3টে শুকনো লঙ্কাকে ভেজে নিলাম। লঙ্কা ভাজা হয়ে গেলে ওই তেলে কয়েকটা রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে লঙ্কার বটাগুলো ছাড়িয়ে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ, লঙ্কা আর রসুনটাকে একসঙ্গে মেখে নিয়ে এবার আলু আর ডিমটাকে হাত দিয়ে ভেঙে নিয়ে কিছুটা কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা কুচি দিয়ে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিলাম। সব শেষে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভালোভাবে মেখে নিলেই ব্যাস আমাদের এই ডিম আলু ভর্তা একদম রেডি। আজকে আর ডালটাও ফোড়ন দেয়নি, ডালের মধ্যে কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপর গরম গরম ভাতের সঙ্গে গরম ডাল মাখা আর এই ঝাল ঝাল ডিম আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার সে যে কি মজা, মনে হচ্ছিল যেন সেই পুরোনো দিনে চলে গেছে। তবে যাই বলো না কেন এই বৃষ্টি বাদলের দিনে এরকম খাবার খেতে মাঝে মাঝে কিন্তু ভালোই লাগে।